মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা সবসময় পাশে থাকো তাদেরকে তো আলাদা করে কি বলবো। আজকে যেটুকু এসেছি তোমাদের জন্যই এসেছি। এই কাপটা আগে একটু দেখো, এটা কিন্তু আমাদের নবব্যারাকপুরের স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয়ের জন্মদিনে ঋষিকে সম্মান দিয়েছিল। তো সেই ছবি তুলে রেখেছিলাম, এই ছবিটা দিয়ে এই কাপটা আমি বানিয়েছি ওর জন্য। দেখো ছবিটা। আর আমি না আজকে একটু কফি খাবো। ঋষিকে তো চা কফি কিছুই দিই না, তো আজকে ভাবলাম এই কাপটা তো ব্যবহারই করা হয় না, তো এই কাপটা করে ওকে আজকে একটু কফি দেবো। তা যেটা আমুল স্প্রে দুধ ছিল সেটা গুলেই একটু কফি বানিয়ে নিচ্ছে। আর দেখো ছবিটা দেখাচ্ছি কাছের থেকে তোমাদের। এই দেখো, এটা ঋষির প্রাইসগুলো দিয়ে এইভাবে তৈরি করেছিলাম। আমাদেরই নবব্যারাকপুরের এক ভাইয়ের দোকান আছে, ওই ভাইকে দিয়ে করিয়েছিলাম। তো যাক গিয়ে দেখো আমার কফিটা রেডি হয়ে গেছে। তো আমি এবার কফিটা, আসলে আমার কাছে তো ওরকম মেশিন নেই যে আমি একটু কফিটাকে যে উপরের যে ফেনাটা হয় ওটা তৈরি কর, তাই আমি এইভাবে দুটো পাত্রে আপ ডাউন করে দেখো ওপরের ফেনাটা হয়েছে কি সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার কিন্তু সকালের তো গড়িয়ে গেছে, টিফিন হালকা টিফিন খেয়েছি, দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর জানো তো আজকাল দুপুরের ভিডিওগুলো করতে পারিনি। ঋষিকে অঙ্ক করিয়েছি সারাদিন, ও এত চঞ্চল, এত দুষ্টু, আর অঙ্ক একদম করতে চায় না, ও ভীষণ অঙ্কটাকে ভয় পায়। সেই জন্য সারাদিন আর ভিডিও আর কোনো কিছুই করিনি, ওকেই একটু চেষ্টা করেছি অঙ্ক করানোর। কেন কি ওর কালকেই অঙ্ক আবার কালকে যে মঙ্গলবার, ওর আবার স্যারের কাছে অঙ্ক ক্লাস আছে, পড়া আছে, তাই জন্য অঙ্কটাই একটু করানোর চেষ্টা করেছি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে না খিদে পেয়েছে, দুপুরে সেরকম একটা খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো একটু সুজি বানিয়ে নিই। তো দেখতেই পেলে একটু ঘি দিলাম, একটা এলাচ টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিচ্ছি। জানো তো একটা কথা মনে পড়ছে, যদিও স্মৃতি তো স্মৃতিই হয়, কোনো স্মৃতি বেদনাদায়ক হয়, কোনো স্মৃতি মধুর হয় বা ভালো লাগার হয়। এই যে সুজিটা বানাচ্ছি, এতে না মনটা খুব খারাপ লাগছে। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমার প্রথম সন্তান, সে আজকে নেই পৃথিবীতে, মারা গেছে। হ্যাঁ, সে জন্ম নিয়েছিল, 7 দিন ছিল আমার কাছে, তারপরে সে মারা যায়। তো যদি বলো এই কথাটা কেন আজকে এই ভিডিওটাতে বলছি, জানো তো প্রথম ছেলে যখন পেটে ছিল তখন কিন্তু আমি আর কিছু খেতেই পারতাম না, প্রচণ্ড বমি হতো, ভালো লাগতো না কিছু খেতে। তো আমি এইরকমভাবে সুজিটা খেতে খুবই ভালোবাসতাম। তবে হ্যাঁ, ওই যে ঘি দিয়ে যেটা ভাজলাম সবসময় হয়তো ওরকমভাবে ভেজে খেতাম না, সেদ্ধ করে, একদম যে বাটির মধ্যে দিয়ে চিনি দিয়ে আর দুধ দিয়ে, সেটা প্যাকেট দুধ হোক বা আমুল দুধ হোক, ভীষণই ভালো খেতাম। এটাই আমার তখন প্রিয় খাবার ছিল, বা আমি ওটা খেয়েই বেশিরভাগ টাইম কাটাতাম। তাই জন্য হঠাৎ করে মনে পড়ে গেল। হ্যাঁ, বলতে গিয়ে খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে, মনে পড়ছে। সব ভালোটুকুই তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে আমার খারাপটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো ছেলে যে 7 দিন ছিল হসপিটালে, ওইখানে যে ব্যবহার করা জামা, টাওয়াল, প্লাস্টিক, সেগুলো আজও আমার আলমারিতে তোলা আছে, রেখে দিয়েছি যত্ন করে। যাই হোক, পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাবো না। আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, তাদের কথা ভাবতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। আমি ভালো থাকলে তারাও ভালো থাকবে, তার জন্য আমাকে ভালো থাকতে হবে। তো দেখো এটা রেডি হয়ে গেছে, ঋষি অঙ্ক করছে, তো ওই ঘরে পড়তে বসেছে, তো আমি ওর কাছে সুজিটা নিয়ে যাচ্ছি। আর দেখো পুরো ধোয়া উঠছে গরম গরম। এটা যদি ঠান্ডা হতো না, তাহলে কিন্তু তুমি এটা সন্দেশের মতো কেটেও দিতে পারতে, বা আমিও দিতে পারতাম। তো ভাবলাম আর দরকার নেই, কারণ কি খিদে পেয়েছে ঋষিরও আমারও, তাই এইভাবেই দিয়ে দিলাম। আর একটু কাজু কিশমিশটা দিয়েছি, এটাতে ঋষির একটু প্রোটিনও হয়ে যাবে। তো খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। তোমরা কিন্তু যদি কেউ এইভাবে খাও আমাকে একটা কমেন্ট করে জানিও, আর যদি কেউ না খাও, বাচ্চাদের বা বড়দের এইভাবে একবার বানিয়ে দিতে পারো, আমার মনে হয় ওরা বলবে খুব ভালো হয়েছে। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার বেশি বেজে গেছে। তো আমি ভাত আর একটু ডাল ছিল সেটা গরম করছি, আর ভাতটা বসিয়েছি। তো ঋষি বলল কি, মা সারাদিন অঙ্ক নিয়ে করেছে, এমনিতে তো অঙ্ক করতে চায় না, এবার সারাদিন একটা অঙ্কের চাপ, একটু কিছু আঁকা করি, তাহলে করো। তো আঁকতে না বসে আবার কি নিয়ে বসে গেছে দেখো,
পেন্সিলের যে বাড়লে যেটা হয় সেগুলো দিয়ে। তো ওটা তো কমপ্লিট হয়নি, হলে তোমাদের সাথে শেয়ার করব। ওগুলো রেডি করে রাখলো। আঠাটা ঘরে শেষ হয়ে গেছে। তো আমার ভাত ডাল রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। ঋষি বলল, মা ডিমের অমলেট দিয়ে খাবো। তো আমার না এই বেগুনটা অর্ধেক ছিল আর কি। তো আমার তো বেগুন ভাজা ঘি দিয়ে এরকম ভাত খেতে ভীষণই ভালো লাগে। তা ভাবলাম থাকলেই বেগুনটা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, ওটাকে একটু টুকরো করে ভেজে নিই। তাই আবার আমি বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা পাশে থেকো। তোমরা ছাড়া আমি কিছুই না, যাতে আমি ইউটিউব চ্যানেলটা চালাতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আবারও বলছি, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর যাবে। আমিও নিত্য নতুন ভিডিও দিতে তোমাদের সামনে অনেক উৎসাহ পাবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।